দেখুন এইখানে খুব চিত্তাকর্ষক একটা অংশে আসবো। আমার মনে আছে সিঙ্গুর আন্দোলনের সময় এবিপি আনন্দে আমরা বহুজাতিক সংস্থা এসি নিয়েলসনকে দিয়ে, তখন তারা সার্ভে করতেন, এখন করেন না, একটা বিরাট সার্ভে করিয়েছিলাম। কোনো নির্বাচন ভোট আসনের সঙ্গে কোনো তার যোগ ছিল না, সিঙ্গুর ব্যাপী এবং রাজ্যব্যাপী বিরাট বিপুল স্যাম্পল সাইজ এবং পেশাদার সমীক্ষকদের দিয়ে। সেই সমীক্ষার ফলাফল আমাদের চমকে দিয়েছিল। কেন আপনাদের একটু মনে করিয়ে দেব। সেই ফলাফলে দেখা গেল যে 65% মানুষ বিশ্বাস করছেন গ্রামের এবং সিঙ্গুরের গ্রামের যে জমি থাকলে 7 পুরুষ খেতে পারবে। 61% মানুষের মতে কারখানা হলে বড় লোকেরা বেশি সুবিধে পায়। 72% মানুষ মনে করেছিলেন তখন ওইখানে ওই 2006, 7, 8 ওইখানে দাঁড়িয়ে 72% মানুষ মনে করেছিলেন যে উর্বর জমিতে কিছুভাবে কোনো শিল্প কারখানা যত কর্মসংস্থানই হোক সেটা তৈরি করা উচিত নয়। 59% মানুষ মনে করেছিলেন যে কলকারখানায় আসলে বিরাট চাকরি বাকরি হয় না, নেতারা মন ভোলানোর জন্য এইসব কারখানা গড়ার কথা বলেন। কিন্তু এইবার আমাদের দায়, কাহানি মে টুইস্টটা এই জায়গায় যে এই সমীক্ষায় দেখা গেল যে মানুষেরা একেবারে স্পষ্টত কৃষির বদলে শিল্প চাইছেন, তাদের মধ্যে 79% শিল্প চাইছেন নিজের জমিতে নয়, প্রতিবেশীর জমিতে। ভাবুন কি অত্যন্ত, আমি আবার বলছি, চিত্তাকর্ষক যে যে মানুষ মনে করছেন যে আমি কৃষি চাই না, আমি শিল্প চাই, তাদের মধ্যে এত শতাংশ মানুষ মনে করছেন যে স্পষ্ট করে তারা প্রতিবেশীর জমিতে শিল্প চাইছেন, শিল্পের জন্য নিজের জমি দেবেন না। আমার পরের বক্তা শুভময় মৈত্র তথ্যের মানুষ, এই তথ্য কি কোথাও প্রমাণ করে না যে সিঙ্গুর হোক কিংবা সিঙ্গুরের বাইরে বাঙালি মুখেই যতই শিল্প করুক, আসলে সে চায়, মানে রূপক অর্থেও ধরতে পারেন যে শিল্পের কারখানাটি হতে হবে নিজের নয়, প্রতিবেশীর জমিতে।